আপনি যদি আশেপাশে 10 জন ব্যক্তিকে প্রশ্ন করেন হাজারদুয়ারি কে তৈরি করেছিলেন, উত্তরে আসবে নবাব সিরাজউদ্দৌলা, যেটা একদম সম্পূর্ণ ভুল। নবাব সিরাজউদ্দৌলা মারা যান 1757 সালে, কিন্তু হাজারদুয়ারি ভিত্তি স্থাপন হয় 1829 সালে। তাহলে কিভাবে সম্ভব এটা? হাজারদুয়ারি সৃষ্টির আগে সেই জায়গায় কি ছিল? কেনই বা নির্মিত হয়েছিল এই প্রাসাদ? সত্যি কি এখানে ছিল গোপন সুড়ঙ্গ? আর কি কি অমূল্য সম্পদ আছে আজও সংরক্ষিত হাজারদুয়ারির ভিতরে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। Walking through 1,000 doors, echoes from the days before, golden halls and royal dreams. Nothing here is what it seems. Moonlight shining on the wall, hear the ancient voices call. History dancing in the air, feel the magic everywhere. হাজারদুয়ারি যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গাটি ছিল পুরনো নিজামত কেল্লা বা কিল্লা নিজামত। এই কেল্লা ছিল নবাবদের আসল প্রশাসনিক কেন্দ্র এবং এই কেল্লাতে শাসন করে এসেছে মুর্শিদ কুলি খান, আলিবর্দী খান, সিরাজউদ্দৌলা, মীর জাফর। অর্থাৎ সিরাজউদ্দৌলা যে নবাব রাজধানী থেকে শাসন করতেন সেটি হাজারদুয়ারি নয়, বরং ছিল এই নিজামত কেল্লা। প্রকাশ কোথায় বাড়ি? বর্ধমান। তো আমাদের এই ভাইটা দেশকে নিয়ে এসেছে আমরা হাজারদুয়ারি ঘুরে দেখার জন্য। তো কতজনকে নিয়ে এসেছেন সঙ্গে করে? আমি 8 জনকে নিয়েছি। 8 জন। বাড়ি কোথায় আপনার? বর্ধমান তো? পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান মানে ওই আপনার আসানসোলের দিকে? হ্যাঁ, আসানসোলের দিকে। আসানসোলের দিকে। তো কিরকম লাগছে এখানে এসে? ভালো লাগছে এখানে এসে। ভালো লাগছে। পলাশীর যুদ্ধ 1757 এবং ব্যাটেল অফ বক্সার অর্থাৎ বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দের পর নবাবদের প্রকৃত ক্ষমতা অনেকটাই কমে যায়। তখন বাংলার নবাবরা মূলত ব্রিটিশদের অধীনস্থ শাসককে পরিণত হন। নবাব নামমাত্রই, সমস্ত কাজকর্ম হতো ওই ব্রিটিশদের। নিজামত কেল্লার পুরনো কাঠ ও ইটের নির্মাণগুলি সময়ের সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়ে। ব্রিটিশ শাসনামলে নবাব নাজিম হুমায়ুন শাহ একটি নতুন বিশাল আধুনিক প্রাসাদের নির্মাণের সিদ্ধান্ত নেন। পুরনো নবাবী ভবনগুলোর পরিবর্তে একটি বিশাল আধুনিক ইউরোপীয় ধাঁচের রাজপ্রাসাদের নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই পরিকল্পনার ফলই হলো আজকে এই হাজারদুয়ারি। প্রাসাদটি নির্মাণ কাজ শুরু করেন বাংলার নবাব নাজিম হুমায়ুন শাহ, যিনি মুঘল সম্রাট সেকেন্ড আকবর এবং ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এর যৌথ উদ্যোগে তিনি প্রাসাদটি নির্মাণ করেন এবং এর ভিত কর্নেল ডানকান ম্যাকলিওড। প্রাসাদটি ইউরোপীয় গ্রিক রিভাইভাল স্টাইলে নির্মিত হয়, তাই হাজারদুয়ারি মূলত নবাব শক্তি নয়, বরং ব্রিটিশের দ্বারা গঠিত নবাবী যুগের এক প্রতীক। ফাঁকা ফাঁকা এবার দারুণ লাগছে জায়গা। এখন মানুষজন চিনতে লাগছে, দারুণ লাগছে। কি এটা ঘোড়া? আরে সর্বনাশ। এই হাজারদুয়ারি যখন ভিত্তি স্থাপন হয় তখন ঐতিহাসিক সূত্রে জানা যায় সময়টা ছিল 9ই আগস্ট 1829 সাল। হাজারদুয়ারির ভিত্তি প্রস্তর স্থাপন করতে এর যে নিচটা ছিল ভিত্তি অনেকটা গভীর ছিল। নবাব নাজিম হুমায়ুন শাহ এই সিঁড়ি বিয়ে নিচে নামতে হয়েছিল ভিত্তি স্থাপন করার জন্য। প্রথমে সেটা স্টার্ট করার জন্য স্থানীয় ইতিহাসে একটি জনপ্রিয় বর্ণনা দেয় যে অনুষ্ঠানে এত বিপুল জনসঙ্গম এবং প্রচন্ড ভিড় এবং গরমের কারণে তিনি অজ্ঞান হয়ে পড়ে। এই হাজারদুয়ারি প্রায় 60 লক্ষ শ্রমিক কাজ করেছিলেন। নির্মাণ কাজ শুরু হয়েছিল 9ই আগস্ট 1829 সালে এবং শেষ হয় 1837 সালে এবং এর জন্য খরচে ছিল প্রায় 16.5 লক্ষ স্বর্ণ মুদ্রা। প্রাসাদটি নির্মাণের জন্য পুরনো নিজামত ফুট এর একটি বড় অংশ ভেঙে ফেলা হয়েছিল এবং সেই ধ্বংসাবশেষের শেষে কিছু উপাদানও এই হাজারদুয়ারির কাজে ব্যবহৃত হয়েছিল।
প্রাসাদের সামনে দিয়ে বয়ে গিয়েছে ভাগীরথী নদী। সে সময় বহু ব্রিটিশ কর্মকর্তা, ব্যবসায়ী ও বিদেশি অতিথি নৌকায় করে এসে প্রথমে এই বিশাল স্থাপনাটিকে দেখতেন, ঘুরে বেড়াতেন, উপভোগ করতেন। ইতিহাসের সাক্ষ্য এই প্রাসাদটি। হাজারদুয়ারি হলো 1000টা দরজা বিশিষ্ট একটি প্রাসাদ। মোট দরজা ছিল 1000টি, কিন্তু এর মধ্যে 900 ছিল আসল, বাকি 100টা ছিল নকল। এই নকল দরজা করার পেছনেও একটা বিশেষ উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য হলো স্থাপত্যের সৌন্দর্য বাড়ানো এবং সেই সঙ্গে নিরাপত্তা উদ্দেশ্যে, যাতে অনুপ্রবেশকারীরা বিভ্রান্ত হয়। এর আকারটা ছিল প্রায় 424 ফুট, দৈর্ঘ্য ছিল 424 ফুট, প্রস্থ 200 ফুট, উচ্চতা 80 ফুট এবং এটা 3 তলা বিশিষ্ট। তৎকালীন ভারতে এটা ছিল সব থেকে অন্যতম বৃহৎ প্রাসাদ। এখানে রয়েছে পৃথিবীর সব থেকে দ্বিতীয় বৃহত্তম ঝাড়বাতি, যেটা রানী ভিক্টোরিয়ার দ্বারা উপহার। এখানে 1001টি মোমবাতি জ্বালানো হতো প্রথমে, কিন্তু এখন বর্তমানে সেটি বৈদ্যুতিক বাল্বে ব্যবহৃত হয়। এছাড়া রয়েছে হাতির পালকি, জাদুঘরের অন্যতম আকর্ষণ হাতির দাঁত খোদাই করে তৈরি করা। এছাড়া রয়েছে রূপোর সিংহাসন, এখানে বিভিন্ন রাজকীয় সিংহাসন রয়েছে, রূপোর তৈরি সিংহাসন, নবাবিক আনুষ্ঠানিক আসন, রাজদরবারে ব্যবহৃত আসবাবপত্র। এবার আমরা জানবো যে এই মূল্যবান নিদর্শনগুলি চুরির চেষ্টা। ঔপনিবেশিক যুগ ও পরবর্তী সময়ে হাজারদুয়ারি কিছু মূল্যবান সামগ্রী চুরি বা পাচারের চেষ্টা হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ হয়েছে। ফলে বর্তমানে সেটি নিরাপত্তা ব্যবস্থা অনেক কঠোর হয়। রয়েছে নাকি এটা গুজব? আসলে এটা ঐতিহাসিকদের মতে সুড়ঙ্গ ভাগীরথী নদী পর্যন্ত যেত, বিপদের সময় পালানোর জন্য ব্যবহার করা হতো, কিন্তু আজ পর্যন্ত নির্ভরযোগ্য প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়নি। একটি মজার তথ্য হলো, আজ আমরা যে হাজারদুয়ারি দেখি তার আশেপাশের পুরো এলাকা একসময় নিজামত কমপ্লেক্স নামে পরিচিত ছিল। এখানে এখনো রয়েছে নিজামত ইমামবাড়া, মদিনা মসজিদ, ক্লক টাওয়ার অফ নিজামত, হাজারদুয়ারি প্যালেস। তো বন্ধুরা, হাজারদুয়ারির ইতিহাস শুধু একটি প্রাসাদের গল্প নয়, এটি বাংলার নবাবী শাসনের উত্থান, গৌরব, ষড়যন্ত্র, ব্রিটিশ আধিপত্য এবং এক হারিয়ে যাওয়া যুগের জীবন্ত স্মৃতি। এই প্রাসাদের প্রতিটি দরজা, প্রতিটি কক্ষ, প্রতিটি করিডর যেন বাংলার অতীতের একটি অমূল্য অধ্যায়ের সাক্ষী। সময়ের সঙ্গে নবাবী শাসন হারিয়ে গেলেও হাজারদুয়ারি আজও এই ইতিহাসকে বাঁচিয়ে রেখেছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে ইতিহাস, রহস্য, অজানা এবং অনেক জায়গায় ট্রাভেল সম্পর্কে বিভিন্ন তথ্য আপনারা জানতে পারেন। আপনাদের মতামত কমেন্ট অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। হাজারদুয়ারি প্যালেসে চলো আমরা ওখানে গিয়ে দেখবো কি কি পাওয়া যায়, কি না পাওয়া যায়।